গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। এই মাত্র কল্লোলের একটা ভিডিও দেখলাম, বিশ্বাস করো দিল খুশ হো গই, দিল খুশ হো গই, খুশ হো গই। মানে আমার আনন্দ হচ্ছে, আমার আত্মার তৃপ্তি হচ্ছে যে না, একজন স্বামী তার বউয়ের মান সম্মান রক্ষা করে প্রতিবাদ করেছে। প্রতিবাদ করা অপরাধ নয়, প্রতিবাদ করা অপরাধ নয়, বরঞ্চ সব কিছু জেনে শুনে মুখ বন্ধ করে রাখাটা হচ্ছে অন্যায়। অন্যায় যে করে আর সেই অন্যায়কে যে সাপোর্ট করে সে হচ্ছে বড় অপরাধী। তাহলে দিনের পর দিন যারা অপরাধ করে যাচ্ছে আর মুখ বুঝে কল্লোল সেটাকে সাথ দিচ্ছিল, এই জন্য আমি রেগে গেছিলাম। কল্লোল দিল সে সরি, তোমাকে কালকে রাতে আমি যেভাবে হার্ট করেছি, বিশ্বাস করো আমি চাইনি এইভাবে হার্ট করতে। আমি চাইছিলাম প্রমাণগুলো সামনে আসুক, আমি চাইছিলাম, কারণ মৌকে দেখে বোঝা যায় সে নিষ্পাপ, সে নিরপরাধ। কিন্তু দিনের পর দিন তার ওপর যেভাবে এলিগেশনগুলো এসেছে আর যে টোনে যে স্টাইলে কথা বলেছে, তাতে দেখে মনে হচ্ছে জমিদারের মেয়ে দয়া করেছে তোমাদের ওপরে। তোমাদের 3-4জনকে খাইয়ে পড়ে ও বাঁচিয়ে রেখেছে। এই অ্যাটিটিউডেও কথা বলেছে, ও যার নিজের একটা টাকার খরচ করার দম নেই, স্বামী ইনকাম করলেও নিজে তো স্বাবলম্বী নয়। ইউটিউব থেকে তোমাদের ছিঁড়ে খেয়ে যেসব টাকা উপার্জন করেছে সেগুলো দিয়েও শখ মিটিয়েছে। অনেকবার নাটক করেছে, ইউটিউব খুলেছে নাকি কাকুর আর ঠাকুরের জন্য, অথচ আমরা একদিনও দেখিনি। হ্যাঁ, 2-1 দিন বাজার করে দিয়েছে। তা বন্ধুরা, বেশি কথা না বলে আসল কথায় আসবো, সরাসরি কন্টেন্টে চলে আসবো। আজকে কল্লোল আমাদের কাছে পরিষ্কার করে দিয়েছে তার বাবা মায়ের যৌথ গ্রুপ থেকে যে টাকা নিয়েছিল সেই টাকা কে শোধ করেছে। সেই টাকা শোধ হয়েছে ওর মায়ের অ্যাকাউন্ট থেকে বেশ কয়েক বছর আগেই। এবং ওই অ্যাকাউন্টে শুধু ভাতার টাকা নয়, ওই অ্যাকাউন্টে পঞ্চায়েত থেকে কিছু ভাতা উনি পেতেন। পঞ্চায়েত না, ওই যেটা পঞ্চায়েত করায় সরাসরি ওই কি বলে জব কার্ডের টাকা। জব কার্ডগুলো যেসব মানুষের থাকে তারা কাজ না করলেও সেই কার্ডে অন্য লোকে কাজ করে তার কিছুটা অংশ কিন্তু এই কার্ড হোল্ডাররা পায়। এই হয়তো উনি বয়স্ক মানুষ, কাজ করতে যেতে পারেন না, ওনার কার্ডটা নিয়ে কেউ কাজ করতে গিয়ে সে কিছু নিল, ওনাকে কিছু দিল, এইভাবে একটা সিস্টেম করে সেখানেও উনি কিছু টাকা ওনার অ্যাকাউন্টে জমেছে। অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস কল্লোলের কাছে। তাহলে কিভাবে ওরা গিয়ে টাকা তুললো? ওর মা পুরো বুঝিয়ে দিল যে ওনাকে ডেকে নিয়ে মিথ্যে বলে টিপছাপ দিয়ে টাকাগুলো তুলে নিয়েছে। পুরো প্রমাণ হলো এবং পুরো কল্লোল দেখিয়ে দিল ওর বাবার দেনা কিভাবে শোধ হয়েছে। তাহলে এই রাম ছাগলটা বলল যে সে নাকি তার বাবার দেনা শোধ করেছে, আবার এই ছাগলিটা বলল যে ইউটিউবের পেমেন্ট পেয়ে নাকি ওর বাবার দেনা শোধ করেছে, মানে ওর মায়ের যে ঋণ শোধ করেছে। এই 1 টাকা কয় দিকতে শোধ করবি তোরা? 1 টাকা একটা ছাগল কবার কাটবি রে? একবার কাটলেই তো হয়ে যায়, কবার কাটবি তুই? তোর ছাগলটাকে তুই লেজে পারিস, মাথায় পারিস, যে কবার পারিস কাট। কিন্তু অ্যাকচুয়ালি ওয়াইটিতে এসে আর মিথ্যে কথা বলিস না, তোদের পুরো মুখোশ খুলে গেছে। এরপরে মুখ দেখাবি কি করে? তুই যে ভাতার টাকা করে দিয়েছিস প্রমাণ দেখা। ভাতার টাকা তুই করে দিসনি, আজকে কল্লোল স্পষ্ট বলে দিয়ে গেল। শোন রাম ছাগল আর রাম ছাগলি, মুখ খোলে না বলে কি ভেবেছিলি যা খুশি বলে যাবি আর ওরা চুপ করে শুনে যাবে, তাই না? চুপ করে শুনে যাবে। বন্ডিং দেখেছো মাস্টার, তোমার মা আমার কাছে থাকে না, কিন্তু তোমার মায়ের সঙ্গে আমার কি সুন্দর বন্ডিং, ঘন্টা। তোর শাশুড়ির সাথে তোর বন্ডিং বলে দিল, ক্যামেরা খুলে বলে দিল। ওই যে তুই বলেছিস না এখন তো মাকে দিয়ে অনেক কিছু করাতে পারে পেশা দিয়ে, কোনো চাপ নেই, তুই সামনাসামনি আয়, আমরা দেখতে চাই। তোর শাশুড়ির সামনে আয়, তোরা এক জায়গা হয়ে বস, আমরা দেখতে চাই কে সত্যি কে মিথ্যে। দম আছে তোর? চোরের মতো চুরি করে টাকা নিয়ে চলে এসেছিস। চোর। সেন্ট্রাল গভর্নমেন্টের একজন কর্মচারী, তার বউর টাকার এত লোভ, অসহায় শাশুড়ির ব্যাংকের টাকা টিপসাপ দিয়ে তছরূপ করেছে। বন্ধুরা, এটাকে হেডলাইন করে দাও, এটাকে হেডলাইন করে ছড়িয়ে দাও তোমরা। এই খবরটা দরকার হলে পেপারে দিয়ে দাও, এই খবরটা দরকার হলে খবরে দিয়ে দাও, যে যেখানে যার সোর্স আছে বলে দাও, হেডলাইনটা দিবা সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারী আর তার স্ত্রী মিলে মায়ের
ডকুমেন্টস জালি করে মায়ের টিপসাপ দিয়ে, বোবা মাকে ভুল বুঝিয়ে টিপসাপ দিয়ে তার 30,000 টাকা অ্যাকাউন্ট থেকে তছরূপ করে নিয়ে পালালো। এটা হবে হেডলাইন। কেউ যদি কোনো খবরের কাগজের সঙ্গে যুক্ত থাকো কিংবা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত থাকো, এটা একটা হেডলাইন করে দাও, ওকে ভাইরাল করে দাও। ওর খুব ভাইরাল হওয়ার ইচ্ছা আছে। তা কিরে রামছাগল, আমি কি দেবো নাকি এটা খবরে? অনেক খাস খবর আছে যেটা বাড়ি বাড়ি গিয়ে খবর কালেকশন করে আসে, পাঠাবো তোদের কাছে। ন্যায় বার্তা বলে একটা চ্যানেল আছে, ন্যায় বার্তা বলে চ্যানেল আছে, অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়। তার কাছে যদি খবর দিই না, এক্ষুনি চলে যাবে, গিয়ে খবর করে দেবে। দেবো না কি রে রামছাগল, তোর ভান্ডাটা ফুটে তারপরে দেখি তোর চাকরি কি করে থাকে। আর সব থেকে ভালো হয় কল্লোল যদি একটু বুদ্ধি করে ওর মাকে নিয়ে এই এফআইআরটা করতে পারে, যে অসহায় মা তাকে ভুল বুঝিয়ে তারই নিজের ছেলের ছোট বৌমা ব্যাংকে গিয়ে টিপছাপ নিয়ে 30,000 টাকা তুলে তার হাতে 5,000 টাকা ধরিয়ে দিয়ে বাদ বাকি টাকা নিয়ে পলায়ন করিয়াছে। কলকাতায় আপাতত তিনি তার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিরত স্বামীর ফ্ল্যাটেই আছেন। বলবো নাকি কোথায় আছিস? বলবো নাকি? যাই হোক, অনেক কিছু ডকুমেন্টস আমার কাছে আছে, অনেক কিছুই আছে। এমনি কেউ দেয়নি, তোদের ভিডিও থেকেই। তোরা যে বলেছিস ভিডিওতে আমি টাকা দিয়ে করিয়ে দিয়েছি ভাতা, তারপরে রামছাগলটা বলেছে না ভিডিওর মধ্যে, ওই যে আমার মায়ের সমস্ত ডকুমেন্টস আমার দাদা বৌদির কাছে, অথচ 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 আমি কি করেছি, সেই ডকুমেন্টসগুলো পয়সা দিয়ে আবার ডুপ্লিকেট করেছি, করে তারপরে আমরা জালিয়াতি করেছি। ঠিক কিনা? ঠিক বলেছো রামছাগল, তুমি ঘাস খেয়েছো, ঘাস খাও, ঘ্যাচকু ঘ্যাচকু ঘ্যাচকু, এরকম করে রামছাগল তা বন্ধুরা, আজকে কল্লোলের বাবা মরে যাওয়ার পর থেকে যতদিন উনি বাইরে ছিলেন, তারপর থেকে তার মায়ের দায়িত্ব কে তুলে নিয়েছে? মৌ তুলে নিয়েছে। আগে যখন কল্লোলের দোকান করেছিল, এই যে কাকুর সম্বন্ধে কি বললাম, মৌয়ের প্রতি কেনা অবিচার করেছে। তখন কল্লোলের একটা ছোট দোকান ছিল, মৌর চ্যানেল ছিল না, থাকলেও ভাইরাল হয়নি। তখন কাকু, মৌ, কল্লোল একসঙ্গে থাকতো। হয়তো কল্লোলের মা তখন দিল্লি কাজ করতো, ঠাকুর ভাতা পেত, রেশনের চাল ডাল পেত, কাকু ইনকাম করতো, তখন একসঙ্গে খেত। এবং মৌ কল্লোলকে তখন কাকু আলাদা করে দিয়েছিল, কারণ তাদের ইনকাম কম, তাদের খরচা যে ইনকাম হয়, যে টাকা দেয়, তাতে পোষায় না। দেখো ভগবানের কি পরিহাস, সেই কাকু যখন অসহায়, তাকে দেখার কেউ নেই, তখন কল্লোল আর মৌ হাত তুলে তাকে সমর্থন করে তাকে দুহাতে জড়িয়ে বলল, কাকু আজ থেকে তুমি আমাদের বাড়িতে খাবে। এর প্রতিদান কি নেই? এত ভালো কাজের প্রতিদান নেই? ঈশ্বর আশীর্বাদ করবে না মৌকে? করবে, অবশ্যই করবে। একটা মিথ্যা কথা বলে না কল্লোল, তো বলতে পারলো না। ওই রামছাগলটা যেভাবে ওই ফাটা কালঠার ঠোঁট নিয়ে এসে যেভাবে বলে, কল্লোল বলতে পারলো না। আধা কথা তো বাকি রয়ে গেল কল্লোল। তবে তোমাকে একটা কথা বলি, প্রত্যেকটা কথার জবাব তোমাকে দিতে হবে। হেরে গেলে চলবে না, পিছিয়ে গেলে চলবে না। মৌ কেন বলবে? তোমার ভাই বউ, তোমার মা, ম্যাটারটা তোমাদের। আজকে মৌয়ের বাবা মা না থাকলে হয়তো এই অবস্থায় তোমরা আসতে পারতে না। অনেক সহযোগিতা করেছে ভদ্রলোক, অনেক সহযোগিতা করেছে। আজকে তোমার ইনকাম কম, সংসারে বলতে গেলে পুরো সিংহভাগ খরচটা কিন্তু মৌ দেয়, তারপরেও মৌ কেন চোখের জল ফেলবে? আর যে মেয়েটা কোনোদিন কোনো দায়িত্ব কর্তব্য পালন করলো না, বরঞ্চ সংসার ভাঙলো, সংসারে আগুন দিল, সেই মেয়েটা যে ওরকম গ্রামের ছোলা শহরে গিয়ে বুট হয়ে একদম স্লিপলেস নাইটি পরে, মাজা ঘুরিয়ে, চুল কেটে বাবরি চুল করে, একবারে ঘাড়ে নাড়িয়ে আঙুল তুলে তোমার বউকে অপমান করবে, সেটা তো আমরা মেনে নেব না। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। মৌ আমার কিছু হয় না, মৌ আমার রক্তের কিছু না, কিন্তু মৌয়ের আচরণ, স্বভাব, চরিত্র, ওর ভালোবাসা, ওর সংসারের প্রতি একাগ্রতা, সংসারটাকে দাঁড় করানোর জন্য তার ভক্তি, নিষ্ঠা, পরিশ্রম, আত্মীয় স্বজনকে কাছে টেনে নেওয়ার যে প্রবণতা, পূর্ণ একটা সংসারী মহিলার যতগুলো গুণ থাকার দরকার, প্রত্যেকটা গুণ মৌয়ের আছে। শুধু একটা গুণ নেই, প্রতিবাদ করে না সময় মতো, শুধু চোখের জল ফেলে, শুধু কেঁদে বালিশ ভাষায় অভিমান করে কল্লোলের ওপর। কল্লোলও সেগুলো বেশি পাত্তা দেয় না। আমি দেখেছি
ঠিক পুরুষ সিংহের মতোই থাকে। কিন্তু কল্লোল, একথা তো আমরা মানতে পারবো না বাবা, কারণ যাকে ভাঙিয়ে তোমার সংসার চলছে তার সম্মান রক্ষার দায় তোমার। তুমি আজকে যে কথাগুলো বলেছো যথার্থ বলেছো, এইটুকু বলে থেমে গেলে হবে না। লোকে বলবে ও শেষ পর্যন্ত মৌ কন্ট্রোভার্সি চাইছে। মৌ কন্ট্রোভার্সি চায় না, সহ্য করতে পারে না, নিতে পারে না, কাঁদে, কিন্তু উপায় নেই, উপায় নেই। যা শুরু হয়েছে এটা যদি এখনই শুরুতে না থামানো যায়, থামানো উচিত ছিল। শুরুটা যখন হয়েছিল তখন থেকে কল্লোলের মুখ খুলে এটা থামানো উচিত ছিল, পারেনি কল্লোল। কারণ কল্লোল হচ্ছে অন্য প্রকৃতির ছেলে, সে শান্তশিষ্ট। কিন্তু বাবা, ঘাড়ের ওপরে যদি এসে পড়ে তাকে তো ছেড়ে নামাতেই হবে, তাই না? কোনো শেওড়া গাছের পেত্তি যদি এসে মৌয়ের ঘাড়ে পড়ে, সে যদি সহজে না নামে তার চুলের মুঠি ধরে ঝেঁটা দিয়ে পিটিয়ে নামাতে হবে। তার দায় তোমার, তার দায় তোমার। আজকে তোমার মা তোমার কাছে যখন থাকে তখন ক্যামেরার সামনে এসে ম্যান ম্যান করে, অথচ আমরা দেখেছি যখন ছোট ছেলের কাছে নাচতে নাচতে গেছিল প্রথম দিকে তোমাদেরই ইনসাল্ট করেছে, আমাকে এরকম দেখিয়েছে, কারণ আমি তোমার মৌয়ের পক্ষে ভিডিও করি বলে। পরে তিনি ভুল বুঝতে পেরেছেন, কারণ তার ছোট ছেলে 1 মাসে ছোট ছেলের বউ দুজনে মিলে এত সেবা করেছে মায়ের, এত সেবা করেছে মায়ের, এত সেবা করেছে মায়ের। মা পালানোর পথ পাচ্ছিল না, ঘরের মধ্যে বন্দি হয়েছিল, কারাগারের বন্দি। উচ্ছে ভাজা দিয়ে সারাদিন ভাত খেত, একটা তরকারি কোনো মতে রান্না করে নিজেরা গিয়ে হোটেলে খেয়ে আসতো, নিজেরা ভালো মন্দ খেত, ভালো মন্দ ঘুরতে যেত ভালো ভালো জায়গায়, মাকে বাইরে থেকে তালা মেরে রেখে যেত। মার খিদের জ্বালায় 2টো নাড়ু 2টো বিস্কুট খেলে এসে বলতো চোর 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 চোর, চুরি করেছে, নাড়ু চুরি করেছে, নাড়ু চুরি করেছে। আর আজকে সেই বৌমা যার টাকার অভাব নেই, যার অহংকার, আমি তো সুখ, আমার চারিদিক দিয়ে সুখ বেয়ে বেয়ে পড়ছে, তার নাকি কান দিয়ে সুখ পড়ছে, তার নাকি নাক দিয়ে চোখ পড়ছে, তার নাকি চোখ দিয়ে চোখ পড়ছে, আরও কত 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 জায়গা থেকে সুখ ঝরে ঝরে পড়ছে। তবুও দেখো, সেই শগুন যত পরেই উঠুক, তা তোমার সর্ব জায়গা থেকে যখন এত সুখ ঝরে ঝরে পড়ে, এত সুখ ঝরে ঝরে পড়ে, এত সুখ ঝরে ঝরে পড়ে, তাহলে শাশুড়ির ওই এইটুকুনি টাকা কেন চুরি করে আনলে? কেন চুরি করে আনলে? বাবা মা এসছে শান্তিনিকেতনে ঘুরতে নিয়ে গেছো, ভালো কথা। আবার বলছো এটা আমি শাশুড়ির টাকায় করিনি, দেখেছো দেখেছো, আমি কিন্তু বলিনি। পাবলিক বলেছে আর তুমি নিজে স্বীকার করে নিলে, কারণ ওটা যদি মিথ্যে হতো তুমি ফুট দিয়ে উড়িয়ে দিতে। না, তুমি শাশুড়ির ওই 30,000 টাকা থেকে খরচ করেছ। তোমাদের নাকি মাসের শেষের দিকে হাত টানাটানি হয়, তা এত টাকা খরচ করছো কোথা দিয়ে? কোথা দিয়ে এত টাকা খরচ করলে, এত বাজার করলে, কলকাতা ঘুরলে, বেলুড় মঠ ঘুরলে, তোমার বর কত লেকচার বাজি মারলো। আরে রামছাগল, তুই যদি এই লেকচারের একটুখানি যদি কাজে করতে পারতিস, তুই যে লেকচারগুলো মারিস তা কাজে কিছু খাটাস না, যতটুকু লেকচার মারলি তার এইটুকু যদি তুই কাজে খাটাতিস, তুই স্বামী বিবেকানন্দর কি বলবি রে? স্বামী বিবেকানন্দ, এদের ভগ্নী নিবেদিতা, এদের সম্পর্কে তুই কথা বলছিস, তাই না? 2 পৃষ্ঠা পাতা পড়ে, বইয়ের পাতা পড়ে শিক্ষিত হওয়া যায়, মানুষ হওয়া যায় না রে। মানুষ হতে গেলে সবার আগে মনুষ্যত্ব থাকা লাগে। তোর কি আছে মনুষ্যত্ব? মনুষ্যত্ব আছে? মাকে কতদিন ফোন করিস না, মায়ের সঙ্গে কথা বলিস না, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করিস না, মাকে 500 টাকা দিস না ভালো মন্দ খাবার খেতে, মার জন্য একটা কাপড় জোটে না প্রতি মাসে, অথচ শ্বশুর শাশুড়িকে এনে দিব্যি তাদের নিয়ে ধেই ধেই করে নেচে বেড়াচ্ছিস। লজ্জা করে না তোর? তোর মা ওই ভিডিওগুলো দেখে আর ভেতর থেকে দীর্ঘশ্বাস ওঠে। এই ছেলেকে আমি জন্ম দিয়েছি 9 মাস 10 দিন গর্ভে ধরে, একে আমি মানুষ করেছি, একে পড়ানোর জন্য আমি লোকের বাড়ি কাজ করেছি। তোর মায়ের না নিজের গালে নিজে চড় মারতে হয়। আর ভগবানের কি দেখ, তার মুখটা বন্ধ করে দিয়েছে যে তোর এই কুকীর্তির কথাগুলো যাতে সে মুখ দিয়ে বলতে না পারে। এই জায়গাটা তুই সুযোগ পেয়ে গেছিস। আজকে পরিষ্কার তোর মা বুঝিয়ে দিল, তোর বউ ভুল বুঝিয়ে নিয়ে গিয়ে টাকা তুলে এনেছে। মৌরা জানতো না টাকা, তাই না? আর ওই রামছাগল বলেছে এই টাকা নাকি মৌদের কাছে থাকলে সুরক্ষিত থাকবে না। কেন মৌদের কাছে থাকবে? টাকাটা তো ওই অসহায় ভদ্রমহিলার, কল্লোলের মায়ের। ওটা শুধু কল্লোলের মা, তোর মা নয়। ওটা তোর মা অনেক দিন আগে মরে গেছে, কারণ তুই নিজে মেরে ফেলেছিস তোর মাকে, গলার টিপে মেরে ফেলেছিস। যেদিন বলেছিস না মাকে পোষে কাদের রে? মা বাবাকে পোষে কেউ? পোষে ছাগল গরু। সেদিন থেকে তোর মার মৃত্যু হয়েছে তোর মুখে, তোর জুবানে। তুই বড় বড় কথা বলিস না, ওপর থেকে ভগবান হাসে। বুঝতে পারবি মৌকে কষ্ট দিয়েছিস, মৌকে যে জ্বালা যন্ত্রণা দিয়েছিস তার প্রতিটা প্রতিশোধ তোদের ওপর হবে। এটা মানুষের ভালোবাসার অভিশাপ তোকে।
মৌকে ভালোবেসে মানুষ তোকে অভিশাপ দেয়, সেই অভিশাপ থেকে তুই সরে যেতে পারবি না, পারবি না। তুই বউকে ভালোবাসিস না ভয় করিস না পুজো করিস সেটা সম্পূর্ণ তোর ব্যাপার, কিন্তু তুই মিথ্যা কথা বলে বউয়ের পা চাটবি, বউয়ের ফুলচন্দন দিয়ে পুজো করবি। বলেছি না ঠাকুরের আসন থেকে ঠাকুর সরিয়ে নে, বউকে পুজো কর, আর সবাইকে বল আমার মা আমাকে জন্ম দেয়নি, জন্ম দিয়েছে আমার শাশুড়ি। আমি মাটি থেকে জন্মেছি, আমার শাশুড়ি আমাকে লালন পালন করে পড়াশুনো করিয়ে চাকরি করিয়ে তার মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছে। আমি তাদের কাছে দাসখত লিখে দিয়েছি, দাসত্ব, আমার মস্তক বিক্রি করে দিয়েছি। অতএব তার মেয়ে আর তারা যেটা বলবে সেটাই আমাকে নত মস্তকে মেনে নিতে হবে। আজকে মৌকল্লোল টের পায় ওই ব্যাংকে কত টাকা ঢোকে, কত টাকা ওখানে জমা আছে, কত টাকা লোন শোধ হলো, তার কাছে সব প্রমাণ আছে। অথচ তুই একবার লোন শোধ করিস, তোর বউ একবার ইউটিউবের পেমেন্ট পেয়ে লোন শোধ করে, আবার বলছে ভাতার টাকা আমি করে দিয়েছি মাস্টার, তাহলে তোমার মায়ের অ্যাকাউন্ট থেকে তোমার বাবার যে লোন শোধ হচ্ছে সেটা তাহলে আমি শোধ করে দিয়েছি। বলো, এক কথায় আমি শোধ করেছি। মরব মুখে তোর একেবারে জুতোর বাড়ি, ছোট লোক কোথাকার, অসভ্য একটা অসহায় ভদ্রমহিলার টাকা চুরি করে, এই চোর 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 চোর, চোরকে গলায় জুতোর মালা পরাও, মুখে কালি লেপো দিয়ে সারা বাজার ঘুরি। বয়স্কদের ভাতা করতে টাকা লাগে, এই এলিগেশন লাগিয়েছে চোরের চোর চুন্নি চুন্নি মানে ওই রামছাগলের বউ। বিডিও অফিসের লোকের উপরে আঙুল তুলেছে যে তারা ঘুষ নিয়ে টাকা করে দিয়ে ভাতা করে দিয়েছে। ও জানে ভাতা কোথা দিয়ে হয়, পঞ্চায়েত থেকে রেকমেন্ডেশন গেলে তবেই ব্লক থেকে ভাতা হয়, আর সেটা হয় দুয়ারে সরকারের মাধ্যমে। আমি দুয়ারে সরকারের কাউন্টারে বসি, আমরা করে দিই ভাতা, কোনো টাকা পয়সা লাগে না। যেটা বলেছে মিথ্যা বলেছে। তা আমি কল্লোলকে বলবো যে অফিসার পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি বার্ধক্য ভাতার ওল্ড এজ পেনশনের জন্য বসেন, তুমি সত্তর তার সঙ্গে যোগাযোগ করে তাকে এই ভিডিওটা সেন্ড করো, তিনি যা ব্যবস্থা করার ব্যবস্থা করবেন। দরকার হলে থানায় গিয়ে ও যে ইলিগালভাবে তোমার মায়ের ডুপ্লিকেট ডকুমেন্টস বার করেছে সেটা নিয়ে তুমি থানায় যাও, থানায় গিয়ে একটা এফআইআর করে রাখো। না হলে কিছুদিন পরে দেখা যাবে ওই বলবে যে আমার মায়ের টাকা পয়সার জন্য আমার দাদা ইলিগালভাবে ডকুমেন্টস তৈরি করেছে, তোমার ওপরে দোষটা দেবে। অতএব তুমি একটা প্লেন ডায়েরি করে দিয়ে এসো, প্লেন ডায়েরি করে দিয়ে এসো তোমার ভাই এবং ভাই বউয়ের নামে, দেখবে কত ধানে কত চাল। আজকে যদি কল্লোলরা আমার কাছে থাকতো না, ওদের চিড়ের 10 ফেরা ওই রাম ছাগলটার আমি দেখিয়ে দিতাম। অনেকটা দূর, ওখানে গিয়ে এসব করা আমার পক্ষে সম্ভব নয়। তবে আমি চেষ্টা করছি, ওখানকার স্থানীয় কিছু লোকের সঙ্গে আমার যোগাযোগ হয়েছে, তাদের দিয়ে যাতে এই ব্যবস্থা কিছু করা যায় কি না আমি চেষ্টা করছি। কারণ আমি জানি কল্লোল এটা করবে না। কল্লোল মানুষ, সে অমানুষ হয়নি। আর যাই করুক, নিজের ভাইয়ের চাকরিতে এফেক্ট পড়ে এমন কোনো কাজ কল্লোলের দ্বারা হবে না। তা আমি একটা শর্ত দিলাম, এই রাম ছাগল আর ছাগলি শুনে নে, ওই 25,000 টাকা তোরা যেটা তুলে এনেছিস সেটা তোর শাশুড়ি মায়ের হাতে দেওয়া লাগবে না, ব্যাংকে ট্রান্সফার কর, ব্যাংকে ট্রান্সফার কর, নইলে তোদের চিড়ের 10 ফেরা কী করে হয় আমি এবার দেখব, আমি এবার দেখব, কথা দিলাম। মৌয়ের পাশে থাকবো, মৌয়ের বিরুদ্ধে তোলা এলিগেশনগুলো ছাড়িয়ে দেব, আর প্রমাণ করে দেব যে ওরা সত্যি সত্যি ইলিগাল। চাকরিটাও হয়তো ইলিগাল রাস্তায় পেয়েছিল কি না আমি প্রশ্ন তুলিনি, একজন ভিউয়ার্স প্রশ্ন তুলেছিল, তখন আমি তাকে বলেছি না, ও পড়াশোনায় ভালো ছিল, পড়াশোনায় ভালো ছিল। তা কিরে রামছাগল, বুকের দুধটা কার খেয়েছিলি, মায়ের না শাশুড়ির? কার কোলে মানুষ হয়েছিলি, মার না শাশুড়ির? কাকে বাবা বলে ডেকেছিলি, তোর বাবা না তোর শ্বশুরের? কাকে মা বলে ডেকেছিলি? ছোটোবেলায় কার হাত ধরে বড় হয়েছিলি, কার হাত ধরে প্রথম হাঁটা শিখেছিলি তুই? মনে পড়ে তোর? তোর মনে পড়বে না, কিন্তু তোর মায়ের মনে পড়ে। বাবা বেঁচে থাকলে না জুতিয়ে তোর মুখ ভেঙে দিত, জুতিয়ে তোর মুখ ভেঙে দিত। তুই বারবার বলিস ষড়যন্ত্র করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, ষড়যন্ত্রকারী কারা প্রমাণ তুই নিজেই দিয়ে দিয়েছিস। তুই ষড়যন্ত্র করছিস মৌ যাতে এই সংসার ছেড়ে চলে যায়, বৃথা। তুই তোর বউকে ভালোবাসিস না, ভয় পাস। আর কল্লোল মৌকে ভালোবাসে, মৌ ভালোবেসে কল্লোলের হাত ধরে সংসার করে, এর মধ্যে কোনো তঞ্চকতা নেই। বুঝতে পারলি? আজকে তোর মা তোর কাকা এদের তুই দেখবি এবার থেকে, কল্লোল আর মৌ দেখতে পারবে না। আর কল্লোল তোমার মাকে যতটা সাহস তুমি বলো ততটা সাহস কিন্তু তোমার মা নয়। আজকে তুমি বলছো তাই তোমার রূপ ধরছে। কেন গেল ব্যাংকে যাওয়ার আগে তিনি ভাবেননি কেন আমাকে নিয়ে যাচ্ছে? ওই কালনাগিনীর ফাঁদে কেন পা দিয়েছে?
উনি বারবার ভুল করবে, বারবার মৌয়ের কষ্ট হবে, বারবার এই কথা কে মেনে নেবে? একবার যখন ছোট ছেলে একদম তু করে ডাক দিয়েছিল, কুত্তার মতো চলে গেছিল। বয়স্ক মানুষ বলতে কষ্ট হয়, কিন্তু এগুলো বলতে বাধ্য ওই অবলা মেয়েটার মুখের দিকে তাকিয়ে, যার বুক ফাটে তবু মুখ ফাটে না, যার কথা বলার জায়গা নেই, তার কান্না চোখের জল মোছানোর কেউ নেই, তার জন্য এসব বলতে বাধ্য হই। আজকে তার মা বাবা কত দূরে, দৌড়ে আসতেও পারে না, দৌড়ে যেতেও পারে না। তার মা বাবা যখন এসেছিল তখন ছোট ছেলে ছোট বউয়ের প্রলোভনে পা দিয়ে ওই তোমার মা কিন্তু দৌড়ে চলে গেছিল। তোমার শ্বশুর শাশুড়ি তখন বর্তমান তোমার বাড়িতে, তাদের অপমান করা হয়নি? তাহলে তোমার মা যদি তোমার শ্বশুর শাশুড়িকে অপমান করে, তোমার মাকে কেন মৌ ভাত দেবে? কেন ভাত দেবে? দরকার হলে তোমার কাকা তোমার মা তুমি ভাত দিবা, তুমি ওদের খরচা চালাবা, মৌ চালাবে না। মৌ চালাতে বাধ্য নয়। এবার যদি একটা কথা তোমার ভাই বউ আর ভাই যদি বলে মৌয়ের উদ্দেশ্যে, মৌয়ের পাশে ঢাল হয়ে আমি আছি, আরও বেশি করে থাকবো, তোমার বিরুদ্ধে যাব আমি। এই জন্য তোমাকে ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে তারা আর অযাচিতভাবে অকারণে অযথা মৌয়ের পেছনে না লাগে। এর দায়িত্ব তোমাকে নিতে হবে, তোমাকে ছাড়া পাত্র নয়। কারণ তুমি হচ্ছে আসল কালপ্রিট। তোমার ভাই আর ভাই বউকে এতদিন তুমি 2 বছর ধরে বাড়তে দিয়েছো প্রতিবাদ না করে। আজকে আমাদের গাদন খেয়ে তোমার মনে পড়েছে আক্কেলের গোড়ায় আক্কেল দাঁতের গোড়ায় জল দিয়েছো। এইটুকু প্রতিবাদ হাতে কলমে করতে হবে, না হলে মৌ তোমার দায়িত্ব নিতে বাধ্য, কিন্তু তোমার মা তোমার কাকার দায়িত্ব নিতে বাধ্য নয়। কারণ তাদের মা বাবাকে তোমার মা অপমান করেছিল, মনে আছে? আজকে সেই মহিলা বারবার ভুল করবে আর বারবার মৌ চোখের জল ফেলবে, এটা তো মেনে নেব না। আজকে ক্যামেরার সামনে এসে তোমার মা বলছে আমাকে জোর করে, উনি গেল কেন তোমার কাছে না শুনে? মৌকে শুনতে হতো না, তোমার কাছে গেল, তোমার কাছে শুনলো না কেন? আজকে শরীর খারাপ হলে কে ওষুধ এনে দেয়? আজকে পান সুপারি ফুরিয়ে গেলে কে আনে? অসময় যখন তখন খেতে আসে কাকা, তার কোনো টাইম নেই। মৌ ভাত নিয়ে বসে থাকে, তাকে ভাত দেয় খেতে। ওই কাকুর কাছ থেকে তো 1 টাকা নেয় না। অথচ কাকু যখন বাইরের পুকুর থেকে নদী নালা থেকে মাছ ধরে আনে, মৌ কত খুশি হয়। এইটুকু জিনিসে মৌ খুশি হয়। মৌ তার নিজের টাকা দিয়ে তার শাশুড়িকে কানের দুল করে দিয়েছিল। আর এই রামছাগলের বউ, রামছাগলিটা কি করেছে? শাশুড়ির টাকা চুরি করে নিয়ে গিয়ে শাশুড়ির জন্য স্বর্ণের কানের দুল কিনে এনে তার কাছে রেখে দিয়েছে। কত বড় বদমাইশ মেয়ে ছেলে! আমার উপহার আমার কাছে না রেখে যে আরেকজনের কাছে থাকবে, আহা হা আরে! আরও বলছে কারোর যদি দরকার হয় এসে টাকার স্বর্ণ নিয়ে যাবে। কেন রে? কেন নিয়ে আসবে? কার ঠেকা পড়েছে? চুরি করেছিস তো তুই, চুরির পয়সা তুই নিয়েছিস, তুই স্বর্ণ কিনেছিস। তোকে কেউ স্বর্ণ কিনতে বলেছে? প্রমাণ দেখা, কে তোর কাছে স্বর্ণের দুল চেয়েছে? অসভ্যই তোর মেয়ে ছেলে, বাপ মায়ের কোনো শিক্ষা নেই। বাবা মা তোর বাড়ি এসে একেবারে কবজি ডুবিয়ে খায়, লজ্জা করে না যে তার মেয়ে এত বড় নচ্ছারগিরি করে তার ফ্যামিলির সঙ্গে? তার মাকে ভাত দেয় না, তার বিয়ানকে ভাত দেয় না, সেই বাড়ি এসে সেই জামাইয়ের ভাত খায়, তাদের লজ্জা করে না? আর বলে কি আমার মা বাবা আমার হাতের টাকা গুঁজে দিয়েছে। তোর হাতে তোর মা বাবা টাকা গুঁজে দিয়েছে না? তুই শাশুড়ির টাকা, চুরির টাকা এনে তোর মা বাবার হাতে গুঁজিয়ে দিয়েছিস রে ছাগলি। তোকে আর কত বলবো? যতদিন তুই ওই টাকা ফেরত না দিবি, প্রত্যেক দিন সকালবেলা উঠে তোকে চটকে তারপরে বাড়ি থেকে বেরোবো, বুঝতে পারলি? ভালো চাস তো টাকাটা ফেরত দিয়ে এসে ক্ষমা চা, শাশুড়ির কাছে, কারোর কাছে চাইতে হবে না। আর শাশুড়িকে পারলে নিয়ে আয়, আর নইলে খরচ পাঠাবি প্রতি মাসে। কেন তার চাকরিওয়ালা ছেলে খরচ দেবে না? খরচ দিতে বাধ্য, যেখানেই থাকুক খরচ দিতে বাধ্য। আজকে যদি ওই কল্লোলের মা গিয়ে যদি থানা এফআইআর করে ছেলের নামে, যে আমার একটা বেকার ছেলে, তার ইনকাম নেই, তার বউয়ের টাকায় সংসার চলে, সেই বাড়ি থেকে আমাকে থাকতে হয়, অথচ আমি যাকে লোকের বাড়ি কাজ করে পড়িয়েছি সেই ছেলে আমাকে ভাত দেয় না। 498 শুধু বউর বিরুদ্ধে নয়, মা বাবা ছেলের বিরুদ্ধে করতে পারে। ইনকামরত ছেলে যদি মাকে ভাত না দেয়, কোর্ট থেকে ভাত আদায় করা যায়। মা পারে, যদি মা চেষ্টা করে, আমি হলে, আমার ছেলে হলে আমি তাই করতাম। ভাত দিবি না, ভাত তোর ঘাড়ে দেবে, ভাত দেওয়ার দায়িত্ব তোর। কি বলবো আর, লজ্জা শরম কিছু নেই। আজকে সব প্রমাণ দিয়েছে, হাটে ভাঙিয়ে দিয়েছে। মুখ দেখাবি কি করে? অবশ্য তোরা দেখাতে পারিস, তোর বউ তো বলেই দিয়েছে আমাদের মান সম্মান কিছু নাই, আমরা বস্তা বান্ধা ওই তিস্তার জলে ওই ভাসাই দিয়েছি। ওই যে পাশে কি নদী আছে তোদের, ওখানে ভাসাই দিয়েছি। মান সম্মান বাজার ঘাটে কিনতে পাওয়া যায়, বিক্রি হয়, তাই না? বিক্রি হয়।
অসভ্য। প্রতিবাদ যখন কল্লোল শুরু করেছে, প্রতিবাদ চলবে, ওরা যা বলবে তার প্রতিবাদ চলবে। আর প্রতিবাদ যদি কল্লোল না করতে পারে, কল্লোলের জন্যও আমি আছি, অত সহজেই বাদ ছেড়ে দেবো না। ভালোবাসি তাই বলে অন্যায়টাকে মেনে নেবো না। মৌয়ের প্রতি অবিচার হলে মুখ খুলতে হবে, যে যাই বলুক কোনো দিকে কান দিবা না। প্রতিবাদ যখন শুরু হয়েছে প্রতিবাদ হবে। তা চলো, মৌয়ের বাবা মা এখানে নেই তাই কি, আমরা সবাই, তোমরা ভিউয়ার্স, তার ভালোবাসার মানুষগুলো তার পাশে এইভাবে দাঁড়িয়েও আমরা তো আছি। চলো আজকে এইটুকু থাকলো, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সাবধানে থেকো। টাটা। কল্লোল রাগ করো না, অবশ্যই তোমার প্রতি আমার রাগ যেটা আছে কিছুটা হলেও ভেঙেছে। ভালো থেকো, এইভাবে বউয়ের সম্মান রক্ষা করো।